আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে এখন হিসাব পাল্টে যাচ্ছে। তুরস্কে একটা কথা আছে যে ঘরের হিসাব বাজারে মেলে না। আপনি ঘরে বসে অনেক হিসাব করতে পারেন, কিন্তু বাজারে গেলে দেখবেন যে বাজারের জিনিসপত্রের দামের সাথে আপনার ঘরে বসে করা হিসাব মিলছে না। এখন ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েলের পরিচালিত এই হামলা এবং সেই হামলার পরে ইরানের পাল্টা আক্রমণ, দেখা যাচ্ছে যে আসলে আমেরিকার ঘরের হিসাব বাজারে মিলছে না। আমেরিকার রাষ্ট্রপতি, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকার সেন্টকম, আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী, আরব বিশ্ব, আরব দেশগুলো এখন যেভাবে এই যুদ্ধ নিয়ে নতুন নতুন বয়ান তৈরি করছে এবং তাদের কর্মকাণ্ডগুলো যদি আপনি একটার সাথে আরেকটা মিলিয়ে দেখেন তাহলে বোঝা যাবে যে আসলে তাদের হিসাব মিলছে না। যেমন ধরুন, এই যুদ্ধ শুরু করেছে তারা শনিবার সকালে। তাদের টার্গেট ছিল বা তাদের ইচ্ছা ছিল, তাদের পরিকল্পনা ছিল যে শনিবার সকালবেলা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার মাধ্যমে যুদ্ধ শুরু করে রবিবার পর্যন্ত তারা এমন একটা পরিস্থিতি তৈরি করবে, যেই পরিস্থিতিতে সোমবার যখন বাজার ওপেন হবে, যখন পুঁজিবাজার ওপেন হবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে একটা পজিটিভ ভাইব নিয়ে তারা বাজার উন্মুক্ত করবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেই টার্গেটে ঠিকই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং শীর্ষ কর্মকর্তারা নিহত হয়েছে, কিন্তু পজিটিভ ভাইব তারা বাজারে দিতে পারে নাই। কেন দিতে পারে নাই সেটা নিয়ে আলোচনা করব। যুদ্ধ এখন কোন লেভেলে আছে, ইরান কি ধরনের আক্রমণ করছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েল, আমেরিকা, আরব বিশ্ব কি ধরনের পরিকল্পনা করছে, যুদ্ধ কোন দিকে গড়াচ্ছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং এই যুদ্ধের অর্থনৈতিক ক্ষতিটা কোথায় যেতে পারে, এই অর্থনৈতিক ক্ষতির প্রভাব কোন জায়গা পর্যন্ত গিয়ে পড়তে পারে, সেটাও আজকে এই রাতের লাইভে আপনাদেরকে জানাবো। যে যেখান থেকে লাইভ দেখছেন, যারা সাহুর করছেন তাদেরকে মোবারকবাদ এবং তাদের রোজাগুলো আল্লাহ কবুল করুক। এখন থেকেই আমরা তাদের জন্য দোয়া করি। ইরানে যে আক্রমণ ইসরায়েল এবং আমেরিকা করেছে, সেই আক্রমণে ইসরায়েল এবং আমেরিকা, ইরানের এমন কোনো জায়গা নাই যেখানে তারা তাদের এই আক্রমণে টার্গেট করে নাই এবং তারা বলছে যে আমরা ইরানে সফল হয়েছি। শুরুতে এটাই কিন্তু বলেছিল প্রথম দিন, যে আমরা আমাদের প্রত্যাশার চেয়েও দ্রুত সফলতা পেয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই বলেছিলেন। আজকে এসে সেই ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছেন যে আমার মনে হচ্ছে এই যুদ্ধ হয়তোবা ১ মাস বা ১ মাসেরও বেশি সময় ধরে চালিয়ে যাওয়া লাগতে পারে। তার পররাষ্ট্রমন্ত্রী সে বলছে যে আমাদের এখানে যেই টার্গেটগুলো আমরা পূরণ করতে চাচ্ছি সেই টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। কথাগুলো কেন বলা হচ্ছে আসুন সেটা দেখি। ইরানের এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৬ জন সৈন্য নিহত হয়েছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করেছে। আজকে সন্ধ্যায় কিছুক্ষণ আগে, এই যে কিছুক্ষণ আগে সেন্টকম থেকে, মার্কিন সেন্টকম অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যেই পরিচালনা কমিটি বা পরিচালনার যে অংশটি, তারা বলছে যে ২ জন সৈন্যের দেহ তারা খুঁজে পেয়েছে। আগে ৪ জনের কথা বলেছিল, এরপরে বলছে আরো ২ জন সৈন্যের দেহ বা মৃতদেহ তারা ধ্বংসস্তূপের নিচে খুঁজে পেয়েছে। এখন হয়েছে ৬ জন। তাহলে এই ধ্বংসস্তূপের নিচে সৈন্যদের বডি খুঁজে পাওয়া, আরো কত ধ্বংসস্তূপের নিচে কয়জন আছে, এটা তো এখনো পর্যন্ত তারা বলছে না। সুতরাং এই যে মৃত্যুর সংখ্যা এটা বাড়বে, বাড়তেই থাকবে। ওদিকে আজকে সকালবেলা কুয়েতে যে ৩টা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ৩টা যুদ্ধ বিমান কে কিভাবে কেন বিধ্বস্ত করলো, এটার প্রশ্নের উত্তর আমেরিকার খুঁজে বের করতে হবে এবং আমেরিকার জনগণের কাছে এটার সদুত্তর সৎজবাব দিতে হবে। এরপরে সবচেয়ে বড় হচ্ছে, সারা বিশ্বে এখন যে একটা বিশাল পরিমাণে অর্থনৈতিক সংকটে ফেলছে, সেটার ফলাফল কি হবে। যাই হোক, সেদিকে সবগুলোতে আসবো। তবে শুরুতে হচ্ছে
এই যুদ্ধের সর্বশেষ অবস্থা? যুদ্ধের সর্বশেষ অবস্থা হচ্ছে ইরানের ইস্পাহানে গত ২ দিনে মার্কিন ইসরায়েল আক্রমণে